হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 10-এর জন্য নতুন একটা অধ্যায়। সেটা হলো কেমিস্ট্রি থেকে কিছু গুরুত্বপূর্ণ এক কথা উত্তর। তো আজকে আমরা যেই চ্যাপ্টারটা চুজ করেছি সেটা হলো ধাতু এবং অধাতু। কয়েকটি প্রয়োজনীয় তথ্য মনে রাখবে যে সাধারণত যে একটা উষ্ণতা থাকে, ঠিক আছে, ওই অবস্থায় একটা তরল ধাতুর নাম হলো কি পারদ, যাকে আমরা বলি Hg। ওকে, তারপর এখানে আছে সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম Li। জলের চেয়ে একটি হালকা ধাতু হলো লিথিয়াম বা সোডিয়াম বা পটাশিয়াম, ঠিক আছে। জলের চেয়ে ভারী একটি ধাতু হলো লোহা Fe। সর্বাপেক্ষা নমনীয় ধাতু কোনটি? সোনা Au। সর্বাপেক্ষা ভঙ্গুর ধাতু কোনটি? বিসমাথ Bi। ওকে, তো ক্ষারীয় অক্সাইড কাকে বলে? যেসব অক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় শুধুমাত্র লবণ ও জল উৎপন্ন করে তাদের ক্ষারীয় অক্সাইড বলে। কি কিছু কিছু অক্সাইড আছে যেগুলা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে শুধুমাত্র জল এবং লবণ উৎপন্ন করতে পারে, তাকে বলে ক্ষারীয় অক্সাইড। যেমন K2O, Na2, Na2O, তারপর Fe2O3। আর উভধর্মী অক্সাইড কি? যেসব অক্সাইড তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে শুধুমাত্র লবণ ও জল উৎপন্ন করে তাদের উভধর্মী অক্সাইড বলে। যেমন ZnOAl2O3। ওকে, তো লোহিত তপ্ত লোহার উপর দিয়ে অক্সিজেন গ্যাস চালনা করলে কী হবে? ফেরিক অক্সাইড উৎপন্ন হলো, ঠিক আছে। এক্সাম্পলটা হলো কি Fe 4Fe প্লাস 3O2 ইজিক্যাল টু 2Fe2O3। তো এখানে দেখো গুরুত্বপূর্ণ 9টা প্রশ্ন দিলাম, ঠিক আছে। তো আমি চাইবো বা আমি উইশ রাখবো যে সবাই যাতে এই 9টা প্রশ্ন উত্তর ভালো করে খাতায় নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। কারণ তোমাদের ছোটো একটা প্রয়াস মনে রাখবে তোমাদের 80+ করতে অনেকটাই সাহায্য করবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।